ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ী উপজেলায় ত্রিমুখী সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় উপজেলার আব্দুল্লাহপুর বটতলা এলাকায় পুলিন্দি পাড় ও বিন্দুসার এলাকার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহপুর বটতলা এলাকায় অবৈধ ড্রেজারের পাইপ দোকানের ভিতর দিয়ে স্থাপন করায় দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে দোকান মালিক ও ড্রেজার মালিকদের মধ্যে সমাধানের চেষ্টা চলছিল। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে ড্রেজার ব্যবসায়ী ইকবালকে মারধরের অভিযোগ ওঠে। এর মামু গোলাম হোসেন চেয়ারম্যান কইছে যে আমার তো তালি লাগে, উনি বলছে যে তাহলে আপনি এখানে দুইটা খাম লাগাই দেন। আমি কইছি আচ্ছা সমস্যা নেই, আমি দুইটা খাম লাগাই দেবো। হ্যাঁ, তখন আমি এদিকে আইসা পড়ছি। আসার পরে কামালে ফোন দিছে আমারে 3:30 বাজে ফোন দিয়ে বলতেছে তোর 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে তুই বটল আবি, নাহলে তোর পাইপ সব কোপাকে চালাম। তখন আমি এখান থেকে দৌড়ে যাইতেছি। যাওয়ার পরে এই কামালের আরেক মামু আছে আক্তার মিয়া, আর আমি তাৎক্ষণিক ফোন দিলাম যে আঙ্কেল আপনি একটু যান, কামালে নাকি এই ড্রেজার পাইপ কিনে কোপাই খেয়ে চালাইবো, 2 মিনিট সময় দিচ্ছে আমার। তখন আমি আবার হিসাব করলাম আমি ক্যারাম বোর্ড খেতে আছি, ক্যারাম বোর্ড খেলা শুয়ে আমি পিছিয়ে গেলাম। যাওয়ার পরে আমি তিনটে আমার ড্রেজার হিসাব রয়েছি। যাওয়ার পরে তখন আমারে কামালের বাপে আর কামালের ছোটো ভাই আরিফ, এরা তিনজন আমার কইতাছে যে তুই এই মুহূর্তের মধ্যে খাম লাগাবি আর ড্রেজারের পাইপ করবি, সরাবি, যদি না সরাস তোর এখন দৌড়া বমু। এইরকমই আমার কালাটানে খানকিগুলাকে কালাটানে দৌড়া আমার একটা ঘুষালা আছে, আর বাপে ঘরে ধর আর দৌড়া মার, নাহলে ওই পাইপ সরাইবে না। তারপরে এরপরে পোলাপানের লোকে কথা তর্কাতে গেছে, ওই থেকে আবার মারামারি শুরু হয়েছে, ইট পাটকেল দিকে শুরু হয়েছে উভয় পক্ষে। আর পর দুই গ্রামের লোকজন দুই দিকে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে মৃত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হাসু বেগম, তার মেয়ে পুত্রবধূ শামীমা আক্তার সহ কামাল হোসেন, মহসিন ও সিফাত আহত হয়। অভিযোগ রয়েছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ চকদারের বাড়ির পাশে পার্টি অফিস স্থাপন করতে বাধা দেওয়ায় তার ছেলে মোহাম্মদ হাসানের বাড়িঘর ভাঙচুর করা হয়। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান। আমরা কিছুদিন আগে আমার হচ্ছে গিয়া যে আমার বাসার সামনে বিএমপির ক্লাব উঠাতে চেয়েছিল, তো আমরা ক্লাব উঠাতে দিই নেই। তো এই বিধে হচ্ছে গিয়া যে আমাদের একটা পুরনো একটা শত্রু ছিল আদিত্য, তো তাদের সাথে একটা গ্যাঞ্জাম লাগছে। আমাদের দোকানপাট, আমার মাকে অসুস্থ করছে, এরকম কি আমার ভাইকে অসুস্থ করছে, আমার ভাগ্নাকে, এরকম কি আমার বোনকে, এরকম কি আমার বাসা বাড়ি লুট করে নিয়ে গেছে। বিএমপির কিছু পোলাবাহিনী আছে এখানে জড়িত, যারা মুক্তিযোদ্ধার বাসা এই দেশ স্বাধীন করছে, আমার বাবারা এই দেশ স্বাধীনতা করছে। এই দেশের স্বাধীনতা ভূমিতে যদি আমরা যদি রাষ্ট্রীয়ভাবে যদি বসবাস করতে না পারি, তো এই দেশের তো আমাদের কোনো মূল্য নাই। একটা মুক্তিযোদ্ধার বাসাতে হামলা করছে, একটা মুক্তিযোদ্ধার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করছে। এটা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি জাফরের আপনার হচ্ছে গিয়া ভাইবেটা রনি। এ সময় তার মেয়ের ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার ওই ওই লুটপাটের গ্রামের এই অভিযোগ গ্রামের করেন কোন কেরা পরিবারের ঝগড়া লাগছে সদস্যরা। আমরা তাও জানি না, কিন্তু ওই গ্রামের লোকজন আইসা কুলিন্তার পাড়ের লোকজন আইসা মনে করেন আমাদের বাসায় একটা চাপাটি মুলপাটি লুয়ে মনে করেন সুপা টুপা আলমারি মুলমারি তো কুবাইছি, 6 বড়ি জিনিস নিছে, আবার নগদ অনেকটি টাকাও মনে করেন নিয়ে গেছে গা। ঘরছে হইলো মনে করলেন আপনার ওই যে ডেজারের ব্যাপারে নিয়ে ওই কামালের সাথে দোকানে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে আপনার এলো ওদের দুজনের মধ্যে বিরোধ। অথচ আমি নিরহ মানুষ, আমি কাজ করি, ভাত খাই, আমি একটা চার দোকানদারি চালাই। এই মনে করলেন আপনার আমার বাড়িতে মনে হলেন আপনার এই সমস্ত এলো অত্যাচার করে গেছে। এই যে আপনারা দেখেন যে ভাঙচুর করছে, আর এলো আপনার আমার ছোট বোনের এলো আরো এলো কি জানি মনে হলেন আপনার ভাঙচুর করে নিয়ে গেছে। কথা বলছে চাকা দিছে এলো পুলিনার পাড়ের এলো পোলাপাইন, নাম হইলো আপনার এলো কামাল, তারপর আরিফ, তারপরে মজনু, তারপর আপনার এলো সানাউল, বিপ্লব, কথাটা বলছেন, এরপরে এলো রনিসা। ওরা মনে করলেন আপনার এটি করছে। অপরদিকে বটতলার একটি দোকান থেকে মালামাল ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ করেছেন দোকানের মালিক আমি আরিফ মোহাম্মদ হোসেন। আরিফ হোসেন। আমি কালকে মাগরিবের আগে ইফতার করে নামাজ পড়ে নামাজ শেষ করে আমি দোকানে এসে বসছি আমার দোকানে। তো বসার পরে আমি একটা বিকাশ নিছি, বিকাশ করতেছি আমার হাতে ফোন। এই ফোন থাকাকালীন অবস্থায় ইকবালের বউ, বোন, আওলাদ,
স্বপন, তারপরে সোহাগ, মনির, এরা প্রায় 20-30 জন লোক, মানে আমি বুঝে ওঠার আগেই আমার উপরে আক্রমণ করে, আমার দোকানে ভাঙচুর করে, লুটপাট করে, টাকা পয়সা নিয়ে যায়। মালামাল প্রায় 30-35 হাজার টাকার মালামাল নিয়ে যায়, নগদ অর্থ 90,000-এর মতো, আর ক্যাশ বেচা কিনি যা আসছিল ওগুলো সব নিয়ে গেছে, ওটা গোনা নেই। এই কামালে ও বাবা বেছে এলাকার আরো কিছু করে না। এই কামালে ইকবাল ভাইয়ের থাপড় দিল, রোজা রাখছে সিডনি, থাপড় দিচ্ছে, থাপড় খেয়ে নিয়ে আসে বসে বাড়িতে, তার বাইরে কোনো যায় নাই। এলাকা বলবেন শুনছে বিদায় ধরে গেছে, গিয়ে দেখে এই অবস্থা, তারপর হেরা গেছে গা, তারপর এলাকা লোক এসে পড়ছে। তার বিপদ দোকানে একটা বোম দেখে সিরা মারছে, যে সত্য এটা বলতেছি, সিরা মারছে। সেই কারণে তার বিবিরে ঘুষালা এসে রনি, এই যে সভাপতির ভাই বেটা রনি, ও নির্মম ভাবে তাকে মারছে। তারপর মারছিল মজনু, মজনু হলো চেয়ারম্যানের ছেলে। আমাদের মাইরা, তারপরে ওরা কি হচ্ছে মাইরা এদিকে আবার আমাদের ইটাটাই প্রথম মারা পড়ে, পরে ইটা মারছে, ইটা মারছে। আর তো হয়েছে আমি এই যে দেখেন আমার পাও কাইটা গেছে গা, আহত হয়েছে আমাকে 5-7 জন, 2 জন মহিলা, একজন একটু বৃদ্ধ, আমার লাইনি চক্ষু আলপা আল্লাহ বাঁচাইছে, অল্পতে চক্ষুটা যায় নাই। আর 2 জন, আর আমি নিজে, ঠিক আছে, আমরা শুরুতে গেছি, আমরা তো কার ঝগড়া কিনলে আমাদের পালাবো তাই এলাকা, আমরা কার ঝগড়া করবো। বটতলা বাজারে আসি, আইসা দেখি আরিফের দোকানের সামনে 2-3 জন সন্ত্রাসী মহিলা আরিফকে বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছে। ওই মুহূর্তে দেখা যায় এই পিছনে এই যে মহিলার স্বামী ইকবাল ভাই, আমাদের শ্রদ্ধ বড় ভাই, উনি খুব ভালো মানুষ, কিন্তু কালকে যে উনি এই মহিলাদের নিয়ে আইসা তার আরিফ হোসেনের দোকানে তারা অতর্কিত হামলা চালায়, এবং ওই মুহূর্তে যখন লুটপাট করে এবং এই তার দোকানের মাল সামার সব কিছু ভেঙে চুরে তাস করে দেয়। এবং ওই মুহূর্তে যখন মজনু, আমাদের ছোট ভাই মজনু এসে বলে যে তোমরা দোকানে হামলা করতে এসছে কেন, ওই মুহূর্তে মজনুকে ওই এলাকার লোকজন ওরাকে মারধর এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টি করে। নাম মোহাম্মদ মজনু, মালয়েশিয়া প্রবাসী। গতকালকে প্রাথমিকভাবে একটি আপনার এই মৌখিক একটা হয়েছিল, ঝগড়া হয়েছিল। এটা আমরা মীমাংসা করে দিছি যে সন্ধ্যার পর এটা সমাধান করে দিব। আর পরে আমরা সবাই চলে গেছি। আমরা মাগরিবের নামাজ মসজিদে পড়া অবস্থায় ওই বিন্দুসার গ্রামের ওই স্বপন, আওলাদ, এরপরে আপনার ইকবাল, এরা মনির, এরা সবাই আচমকা একটা হামলা করে আমার ফুফাতো ভাইয়ের দোকানে আরিফের। আমরা সবাই নামাজের অবস্থায় ছিলাম, এই কারণে ওর ডাক চিৎকার শুনে আমরা সবাই মহল্লাবাসী আইসা দেখি ওর দোকানে লুটপাট, বিকাশের টাকা, পরে 1-2 লাখ টাকার মতো ওকে একলা পাইয়া এরা যা খুশি তা করছে। আমরা আইনের কাছে আমরা এটার সুবিচার চাই। এই ঘটনায় মুন্সিগঞ্জ আদালত ও টুঙ্গিবাড়ি থানায় পৃথক 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। মোহাম্মদ রুবেল, BD Times 24.net।